সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ যা বানিয়েছেন কারণ আছে বলেই তো বানিয়েছেন। অকারণে কোন সৃষ্টি কিন্তু রবের সৃষ্টিতে নাই। এই ছোট্ট পিঁপড়া যেটা আমাদের চোখেও লাগে না, এই ছোট্ট পিঁপড়ারও বড় অবদান এই পরিবেশে আছে। যে কাকের কা কা আওয়াজটা আপনার আমার দুপুরবেলা ঘুমের ব্যাঘাতের কারণ হয়, বিরক্তের কারণ হয়, সমাজ বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, এই সমাজের জন্য এই কাকেরও বড় অবদান আছে। আর একটু জোরে বলতে হবে। তাহলে স্রষ্টার সৃষ্টিতে অহেতুক বলেই কোনো, জোরে বলতে হবে, অহেতুক বলে কোনো কিছু, অকারণীয় বলতে কোনো কিছু। তাহলে স্রষ্টার সৃষ্টিতে আমি আছি না নাই? আপনি আছেন না? আমরা আছি না নাই? আমাদের কাজ কি? আমাদেরও তো একটা কাজ। এবার আমার যে কোনো ভাইকে যদি জিজ্ঞেস করি, আমার সব ভাই বলবে যে ভাই আমাদের কাজ আছে, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। সবাই বলবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই একমত। এবার মেইন পয়েন্ট যেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, আশা করি মনের কান থেকে শুনবেন। ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। জোরে বলেন। ইসলাম জানা যতটুক প্রয়োজন তার চাইতে 1000 গুণ বেশি প্রয়োজন হচ্ছে ইসলাম বুঝা। এবার বলেন, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? আছে না নাই? যাকাত আছে না নাই? এগুলা করা কি ফরজ? এগুলা করা কি? এগুলা করা কি? এগুলা করা কি? বান্দা করলে খুশি হবে কে? বান্দা করলে খুশি হবে কে? এই কথা সবাই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছেন? ফরজের স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন। সাদা একটা কাপড় পরা, হজের রং আলাদা। এবার যাকাতে দেখেন আলাদা, রোজায় দেখেন আলাদা, নামাজে দেখেন আলাদা। এক একটার এক একটা ক্যারেক্টার। সুবহানাল্লাহ বলেন। জেনে করা এক জিনিস, বুঝে করা আরেক জিনিস। মনে রাখবেন ভাইয়েরা, সংসার ভাঙে জানার অভাব থাকার কারণে নয়, বুঝার অভাব থাকার কারণে। বন্ধুত্ব নষ্ট হয় বুঝার অভাবে, সম্পর্ক নষ্ট হয় বুঝার অভাবে। যাদের মধ্যে বুঝা যত বেশি তাদের মধ্যে সম্পর্ক গভীরতা তত বেশি। ঠিক তেমনি ভাবে ইসলামের বিষয়ে যদি বুঝার লেভেল আমাদের হাই হয়, তখন আর তাকে নামাজের জন্য ডাকতে হবে না, আজানের আগেই তার চোখ দুইটা খুলে যাবে। এবার আসেন, আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? আমি শুনতেছি না তো, একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? একটু ভাবুন তো, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতি কি জানে না কে? তারপরে মসজিদ খালি কেন? না জানার কারণে। জোরে জোরে জোরে। আশা করি আমি বুঝাতে পারতেছি। না জানার কারণে মসজিদ খালি নয়, না জানার কারণে যাই নামাজে না দাঁড়ানো নয়। জানে এটা কিসের আওয়াজ, জানে এটা কোন ওয়াক্তের আজান, জানে। জানার পরও মোবাইলের মধ্যে ঢুকে আছে, জানার পরও বন্ধুর সাথে বসে আড্ডা মারছে, জানার পরও বান্ধবীর সাথে কথা বলছে, জানার পরও দোকান বন্ধ হয় নাই, চাকরি অফ হয় নাই। কেন? ওনারা নামাজ জেনেছে। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা 5 ওয়াক্ত পড়ে তো পড়ে, মাঝে মধ্যে সুযোগ পাইলে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ নামাজও পড়ে। যারা বুঝে তাদেরকে টেনেও সিজদা থেকে তোলা যায় না। জোরে 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 জোরে। যারা বুঝতে পেরেছে
রুকু কাকে বলে যারা বুঝতে পেরেছে, সিজদা এমন কেন যারা পার্থক্য করেছে, রুকুতে কেন বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম, কেন বলা হয় সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, যারা গভীরভাবে বুঝা শিখেছে তারা নামাজের রাজ বুঝেছে, যারা নামাজের রাজ বুঝেছে তারা এই নামাজের ভিতরে রবের প্রেম খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা বুঝার জন্য কোরআনের একটা আয়াতকে সামনে রাখবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা সবাই মুসলমান, রাসূল কি বলেছেন? এক শরীর, এক কাপড়, এক শরীর। আমার আঘাত লাগলে সেটা আপনাকে আঘাত করতে হবে যদি মুসলমান হতে হয়। আপনার আঘাতটা আমার শরীরকে ক্ষত করতে হবে যদি। রাসূল তো বন্ডিং এভাবে করেছেন। আজকে এত ঠেলাঠেলি কেন? আমরা কখনো ভাবি নাই, আমরা ঠেলাঠেলিতে পড়ি নাই। কেউ এক গুরু আমাদের উন্নতি সহ্য করতে পারে না, তাই আমাদেরকে তক্র ঝগড়ায় ডুবাই রেখেছে। কথা বলেন, একটু সজাগ হন, আপনারাই পারবেন পরিবর্তন আনতে। একটু খেয়াল করেন, জমিন কার? আসমান কার? ইসলাম কার? কোরআন কার? নবী কার? আমরা কার? রাজত্ব তো আমাদের হওয়ার দরকার। জোরে বলেন না ভাই। আজকে এই রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, প্রোডাক্টের দরকার, ডলারের দরকার, বিভিন্ন জিনিসের দরকার, কোম্পানির দরকার। আজকে পৃথিবীতে রাজত্ব করছে আইফোন। কাদের জিজ্ঞেস করলে উত্তর আসবে তাদের। নিকন কাদের? তাদের। স্যামসাং কাদের? তাদের। নোকিয়া কাদের? তাদের। বোয়িং কাদের? তাদের। বিমান কাদের? তাদের। হেলিকপ্টার কাদের? তাদের। তেল তোলার মেশিন কাদের? তাদের। হীরা তোলার মেশিন কাদের? তাদের। সবকিছু তাদের। কেন আমাদের গুলা কই? আমরা তো আছি। আমরা লাগি নাই, আমাদেরকে লাগানো হয়েছে। এবার শুনুন, আমি জানি ইন হইলে আর নামে মামলা হবো। আচ্ছা হইলে সমস্যা নেই, ওই যাই আয়াত যতক্ষণ আছে ওই যাই। আজকে থেকে 300, 400, 500 বছরে ব্যাগিয়ার লাগান, চতুর্দিকে দেখবেন মুসলিম যারা বিজ্ঞানী তারা, মুসলিম যারা ডাক্তার তারা, মুসলিম যারা। এই যে ইবনে সিনা নামটা বারবার দেখেন আপনারা, বীজগণিতে অবদান। আমাদের ছেলেরা যদি নিউটনের নাম জানে, নীল আর্মস্ট্রংয়ের নাম জানে, আইনস্টাইনের নাম জানে, ওনাদের নাম কেন জানে না? জানতে দেওয়া হয় নাই। কষ্ট নেবেন না আমার কথায়, কষ্ট নেবেন না। ও আমার ভাই, আপনি বিজ্ঞান পড়েন, দরকার। আপনার ডাক্তার হওয়ার অবশ্যই দরকার বোন। ও বোন, আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার। ও ভাই, আপনার পাইলট হওয়ার অবশ্যই দরকার। কিন্তু ইসলামটাকে একটু বুকে নেন না। যখন আপনি ফ্লাইটটাকে ফ্লাই করবেন, যে দেশে গিয়ে নামবেন সেই দেশেও যেন আপনার সেই কর্ম, কথা, চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির কাছে ইসলামের প্রেমটা পৌঁছায় যায়। এরকম হলে সুন্দর হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এবার আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। সবকিছু যখন আমাদের, তাহলে আমাদেরই তো রাজত্ব হওয়ার দরকার। এবার আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। কেমন সেই কিতাব? জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। রব বলে যে পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করে বই থেকে। কিছু বই স্কুলের পাঠ্য বই, কিছু বই তোমার লাইব্রেরিতে পাওয়া যাবে। বিভিন্ন লেখক সেই লেখা লেখে, ওই লেখার কিতাবে লাস্টে লেখা হয় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি থাকলে সমাধান সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে লেখনেওয়ালা সে হচ্ছেন একজন মানুষ, যিনি লিখেছেন, টাইপ করেছেন, তিনিও একজন মানুষ, যিনি ছাপিয়েছেন তিনিও একজন মানুষ, যিনি বলেছেন তিনিও একজন মানুষ। আর মানুষ মানে তো ভুল হতে পারে, কারণ মানুষ কখনো কমপ্লিট হয় না। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। ও মুসলমান ভাইয়েরা, যে কোরআনের শেষে এমন কোন কথা লেখা নাই, এমন কোন কথা লেখা নাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বরং শুরুতেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে
তোমাদেরকে দিয়েছি যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আল্লাহ হালিয়ে দেখাবি না, কোনটা হতাবি না। তার মানে কি আমি আপনাদের উপর ছেড়ে দিছি? তো আমি কি বলেছি? আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। কারণ কনফিডেন্সটা আমার উপরে নয়, কনফিডেন্সটা আমার রবের দয়ার উপরে। মনোযোগ, মনোযোগ। বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার। পড়ালেখার মধ্যে 1 2 3 4 5 আছে না নাই? যাইতে যাইতে 9 পর্যন্ত আছে না নাই? 9 এ যাওয়ার পরে পড়ালেখা কয় ধারায় যায়? কয় ধারায়? একটা হচ্ছে আর্টস, আর্টস। এখানে আর্টসের কে কে আছেন? হাত তুলেন। আর্টসের তুলেন, তুলেন, সমস্যা কি? নামান। কমার্সের, 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 এই যে মাশাআল্লাহ। এবার নামান। সায়েন্সের, 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 মাশাআল্লাহ, নামান। বাস হইছে। কয় ধারা? ভাই জোরে বলেন, কয় ধারা? এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব, দাদারা শুধু শুনে থাকবেন, কারণ নাতিরা কি বলে সেটা তো আপনাদের শোনার দরকার। ডাক্তার হতে চান, কোনটা নিবেন? এই যে শুরু হয়ে গেছে আওয়াজ। ডাক্তার হতে চান, কোনটা নিবেন? ইঞ্জিনিয়ার হতে চান, কোনটা নিবেন? তাহলে সায়েন্সের লাইন আলাদা, তারপরে কমার্সের লাইন আলাদা, আর্টসের লাইন। এবার বলেন, সারা বিশ্বে রাজত্ব করতেছে এই তিনটা সাবজেক্টে কোন সাবজেক্ট? আপনারা যেটা বলবেন। ক্যামেরা, লাইট, মাইক, ঘড়ি, পোশাক, চেয়ার, আরো জোরে মোবাইল, আইফোন, স্যামসাং, নোকিয়া, বিল্ডিং, মেশিন, ডলার, ডলার মেশিন, হীরার মেশিন, তেলের মেশিন। তাহলে সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার। জোরে জোরে জোরে। আমি জানি না ঘরটা কার, কিন্তু এই ঘরটা করার আগে প্রথমে যে কাজটা করেছে সয়েল টেস্ট। আমি কিন্তু দিনে নোয়াছিলাম। সয়েল টেস্ট করার পরে উনি বলেছেন এখানে এত তলা করতে পারবেন, কিন্তু আপনি একতলা কম করেন। তারপর এখানে বেজ দিছে, বেজ বেজ আর তো ফিলার তো দেওয়ালা মতো ঢুকে ফেলি হইছো। সব পিলারের রড কিন্তু একরকম নয়। এক দুইটা তিনটা মেইন পিলারের মধ্যে রড ভালো করে দিয়ে খাওয়াই। বেশ ওকে। এবার অনেকে বলে শুনেছেন 2 তলা 3 তলার খরচ এক কত্তরে নিচে যাই বুঝে। 2 তলা 3 তলা যেদিন না লাগে মেঘিন যাবো তখন। আপনি যদি ঘরটা দেখেন দেখবেন এখানে কিন্তু অনেক খাওয়া খাওয়াইছে, খাওয়াই এটা উপরে তুলছে, কিনলে তুললে দেয় ফানিলে। আর বাঁধিবের সময় চিন্তা করার দেয় আগামী 10-20 বছর 30 বছরের মধ্যে সিডাঙ্গি না না আরো নিচে যাবে, ফানি আরো উঠে যাবে। ভুল করেছি নাকি? কোনো ভুল বলছি নাকি? ভুল বলছি? এবার বলেন, সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার আছে। বলতে হবে সায়েন্সের দরকার। আমরা তো ইসলাম মাননে ওয়ালস, আমাদের কাজ তো নামাজ পড়া, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো হজ করা, আমাদের কাজ তো আল্লাহ আল্লাহ জিকির করা, আমাদের কাজ তো জিকির করা, আমাদের কাজ তো দান করা, আমাদের কাজ তো হুজুর হওয়া, আমাদের কাজ তো দাড়ি রাখা, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো মসজিদ বানানো, আমাদের কাজ তো মাদ্রাসা বানানো। আমরা তো ইসলাম নিয়ে আসি, আমাদের সায়েন্সের দরকার কি? ওরে ভাই, বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে। ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। আমরা চলে গেছি সব একদিকে। ইসলাম মানে, ইসলাম মানে নামাজ বলেন না, ইসলাম মানে, ইসলাম মানে নামাজ। এবার বান্দা বলে, আল্লাহ ও আল্লাহ, জমিন তোমার, আমরা তোমার, ইসলাম তোমার, তো আল্লাহ আমাদেরকে তো একটু সায়েন্স দিবে না? কি একটা বই দিছো, পড়লে নাকি সোয়াব আছে। আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝোছ নাই। এই কোরআন তো শুধু সোয়াবের কিতাব না। আল্লাহ কি বলো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ, পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। জোরে বলেন না।
এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার, আর বিজ্ঞান পড়তে হাজার জায়গায় যেতে হবে। আমি আমার বান্দাদেরকে হাজার জায়গায় যাওয়া লাগবে না, এমন একটা কিতাব দিয়েছি, নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ হবে শুরু হই আয়, কিন্তু ককটেল বোম মারি দেই ইনতে হইলাম না বাস। আর কেন জোরে হম পড়বে সুবহানাল্লাহ। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের কোরআন আলাদা, বিজ্ঞানময় কোরআন আলাদা। এবার বান্দা বলে মওলা ডাক্তার হব কিভাবে? রব বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি কোরআনকে সর্বরোগের চিকিৎসা কোরআনে দান করে দিয়েছি। নিতে জানি না, এই ব্যর্থতা আমাদের। গবেষণা করতে জানি না, এই ব্যর্থতা আমাদের। আমরা কোরআন খুলেছি দুইটা কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য। আমরা রাজত্ব করার জন্য কোরআন খুলতে পারি না, এই ব্যর্থতা আমাদের। ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের। না নিজে বুঝতে পেরেছি, না মানুষকে বুঝাতে পেরেছি। তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দ শুনে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। ইসলামের ছেলেরা, মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কষ্ট নিয়ে না আমার কথায়, বাস্তবতা মানতে হবে। শুনেন একটা কথা বলি, রাগ করলে পরে করেন, আগে শুনে যান। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে, ইসলামে আসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ মুগ্ধ হয়ে ইসলামে আসে। আমাদের মতো বাটপারদেরকে দেখে, আরেকটু জোরে বলতে হবে তো, ইসলামের সৌন্দর্য তাদেরকে এমন মুগ্ধ করে, না এসে পারে না। যখন ইসলাম নামার ঘরে ঢুকে আমাদের সাথে দেখা হয়, জোরে 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 এবার বলেন, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা নবীর, ব্যর্থতা সাহাবার, ব্যর্থতা কোরআনের, ব্যর্থতা আহলে বায়তের, ব্যর্থতা আউলিয়া কেরামের। না না, ব্যর্থতা আমাদের। কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই এতটুকু পর্যন্ত কথা যাদের দিল থেকে বুঝে আসছে, তারা ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, তাহলে আমাদের গবেষণা না করে এই ঝগড়া লাগাই দিল কে? নিশ্চয়ই এক মহলের স্বার্থ আছে। এক মহলের, যুবক ভাইয়ের আওয়াজ ছোট হলে চলবে না, তো এক মহলের স্বার্থ। এবার তারা দেখতেছে কয় মুসলমানরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণায় লেগে যায়, নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যায়, জীবনও আমরা রাজত্ব করতে পারবো না। কারণ মুসলমান সেই জাতি, যখন মাত্র সংখ্যায় 313 জন ছিল, তারপরও ভয়ে জান বাঁচানোর জন্য পিছপাও হয় নাই। সেই বদরের ময়দানে জান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল। এই মুসলমান জাতিরে হামলা দিয়ে কখনো শেষ করা যাবে না। কি করা যায়? বলে যে একটা কাজ করো, তারা ভিতর লাগাই দাও। কথা বলে, তারা ভিতর, যেটা হয়েছে আর কি। সবকিছুর বানানেওয়ালা একটু জোরে, সবকিছুর সাজানেওয়ালা, মেনটেন করনেওয়ালা, যত্ন নেনেওয়ালা, গোছানেওয়ালা, দেনেওয়ালা, লেনেওয়ালা, সব কিছুর মূলে আল্লাহ। সবকিছুর মূলে আমার কোন মাদ্রাসার ভাই যদি থেকে থাকেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকে থাকেন, একটু বিশেষ মনোযোগ। পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অর্জন করেছে যে ধর্মটি সবার অন্তরে, সেটার নাম ইসলাম। খুশি মনে বলেন না
সুবহানাল্লাহ যে বলতে বলা হয় কেন? এই সুবহানাল্লাহ বললে তো সওয়াব আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে একটা নিগূঢ় তত্ত্ব আছে। আমরা সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার প্রশংসা করি। আমরা নাপাক, পবিত্রতা প্রশংসা করছি আল্লাহ। নাপাক আমি, আমার আমল নাপাক, আমার জবান নাপাক, আমার চোখ নাপাক, আমার মন নাপাক, আমি নাপাক, আপনি নাপাক, আমরা নাপাক, আমরা অযোগ্য। যখন রবের পবিত্রতার প্রশংসা করি এই নিয়তে, কারো একবার এই পবিত্রতার প্রশংসাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো কবুল করে তার চোখও পবিত্র করে দিবে, জবানও পবিত্র করে দিবে, হায়াতও পবিত্র করে দিবে, কলবও পবিত্র করে দিবে, জিন্দেগিটাই পবিত্র করে দিবে। সেজন্য কোথাও এই সুযোগগুলাকে কখনো হাতছাড়া করেন না। আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন, নিজে বাঁচলে বাপের নাম। জোরে জোরে জোরে, যার যার পেট তার তার, যার যার কবর তার তার। আমি আপনার পরামর্শক, আপনি আমার পরামর্শক। আপনি আমার আলোদাতা নয়, আমি আপনার আলোদাতা নয়। আলোদাতাকে এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার প্রত্যেকটা কথা একটু নোট করবেন। আমি বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। শ্রদ্ধা এবং সম্মানের সাথে যে ধর্মটা সবার অন্তরে জায়গা করে নিয়েছে, কোয়ালিটিগতভাবে যেটা 100 ইসলাম। কেনই বা হবে না? কারণ সাজাই তো দেনেওয়ালা ইসলামের আল্লাহ, ইসলাম দেনেওয়ালা আল্লাহ, ইসলাম রক্ষা করনেওয়ালা আল্লাহ। এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা একটু জোরে জোরে বলবেন। সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ যা বানিয়েছেন কারণ আছে বলেই তো বানিয়েছেন। অকারণে কোন সৃষ্টি কিন্তু রবের সৃষ্টিতে নাই। এই ছোট্ট পিঁপড়া যেটা আমাদের চোখেও লাগে না, এই ছোট্ট পিঁপড়ারও বড় অবদান এই পরিবেশে আছে। যেই কাকের কা কা আওয়াজটা আপনার আমার দুপুর বেলা ঘুমের ব্যাঘাতের কারণ হয়, বিরক্তের কারণ হয়, সমাজ বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করুন, এই সমাজের জন্য এই কাকেরও বড় অবদান আছে। আর একটু জোরে বলতে হবে। তাহলে স্রষ্টার সৃষ্টিতে অহেতুক বলেই কোনো, জোরে বলতে হবে, অহেতুক বলেই কোনো কিছু, অকারণীয় বলতে কোনো কিছু। তাহলে স্রষ্টার সৃষ্টিতে আমি আছি না নাই? আপনি আছেন না? আমরা আছি না নাই? আমাদের কাজ কি? আমাদেরও তো একটা কাজ। এবার আমার যে কোনো ভাইকে যদি জিজ্ঞেস করি, আমার সব ভাই বলবে যে ভাই আমাদের কাজ আছে, আমাদের কাজ আল্লাহর ইবাদত করা। সবাই বলবে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই একমত। এবার মেইন পয়েন্ট যেটা আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি, আশা করি মনের কান দিয়ে শুনবেন। ইসলাম যতটুক জানাকে ডিমান্ড করে, তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। জোরে বলেন। ইসলাম জানা যতটুক প্রয়োজন, তার চাইতে 1000 গুণ বেশি প্রয়োজন হচ্ছে ইসলাম বুঝা। এবার বলেন, ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? আছে না নাই? যাকাত আছে না নাই? এগুলা করা কি ফরজ? এগুলা করা কি? এগুলা করা কি? এগুলা করা কি? বান্দা করলে খুশি হবে কে? বান্দা করলে খুশি হবে কে? এই কথা সবাই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছেন ফরজের স্ট্রাকচারটা খেয়াল করে দেখেন। সাদা একটা কাপড় পরা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, মিনা মুজদালিফায় আরাফাতে থাকা। হজের রং আলাদা। এবার যাকাতে দেখেন আলাদা, রোজায় দেখেন আলাদা, নামাজে দেখেন আলাদা। এক একটার এক একটা ক্যারেক্টার।
জেনে করা এক জিনিস, বুঝে করা আরেক জিনিস। মনে রাখবেন ভাইয়েরা, সংসার ভাঙে জানার অভাব থাকার কারণে নয়, বুঝার অভাব থাকার কারণে। বন্ধুত্ব নষ্ট হয় বুঝার অভাবে, সম্পর্ক নষ্ট হয় বুঝার অভাবে। যাদের মধ্যে বুঝা যত বেশি, তাদের মধ্যে সম্পর্ক গভীরতা তত বেশি। ঠিক তেমনি ভাবে ইসলামের বিষয়ে যদি বুঝার লেভেল আমাদের হাই হয়, তখন আর তাকে নামাজের জন্য ডাকতে হবে না, আজানের আগেই তার চোখ দুইটা খুলে যাবে। এবার আসেন, আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো? 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? আমি শুনতেছি না তো, একটু জোরে বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? একটু ভাবুন তো, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ক্ষতি কি জানে না কে? তারপরে মসজিদ খালি কেন? না জানার কারণে। জোরে জোরে জোরে। আশা করি আমি বুঝাতে পারতেছি। না জানার কারণে মসজিদ খালি নয়, না জানার কারণে যাই নামাজে না দাঁড়ানো নয়। জানে এটা কিসের আওয়াজ, জানে এটা কোন ওয়াক্তের আজান, জানে। জানার পরও মোবাইলের মধ্যে ঢুকে আছে, জানার পরও বন্ধুর সাথে বসে আড্ডা মারছে, জানার পরও বান্ধবীর সাথে কথা বলছে, জানার পরও দোকান বন্ধ হয় নাই, চাকরি অফ হয় নাই। কেন? ওনারা নামাজ জেনেছে। আর যারা নামাজ বুঝতে পেরেছে, তারা 5 ওয়াক্ত পড়ে তো পড়ে, মাঝে মধ্যে সুযোগ পাইলে রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ নামাজও পড়ে। যারা বুঝে তাদেরকে টেনেও সিজদা থেকে তোলা যায় না। জোরে 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 জোরে। যারা বুঝতে পেরেছে রুকু কাকে বলে, যারা বুঝতে পেরেছে সিজদা এমন কেন, যারা পার্থক্য করেছে রুকুতে কেন বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম, কেন বলা হয় সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, যারা গভীরভাবে বুঝা শিখেছে, তারা নামাজের রাজ বুঝেছে। যারা নামাজের রাজ বুঝেছে, তারা এই নামাজের ভিতরে রবের প্রেম খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা বুঝার জন্য কোরআনের একটা আয়াতকে সামনে রাখবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা সবাই মুসলমান। রাসূল কি বলেছেন? এক শরীর, এক কাপড়, এক শরীর। আমার আঘাত লাগলে সেটা আপনাকে আঘাত করতে হবে যদি মুসলমান হতে হয়। আপনার আঘাতটা আমার শরীরকে ক্ষত করতে হবে যদি। রাসূল তো বন্ডিং এভাবে করেছেন। আজকে এত ঠেলাঠেলি কেন? আমরা কখনো ভাবি নাই, আমরা ঠেলাঠেলিতে পড়ি নাই। কেউ এক গ্রুপ আমাদের উন্নতি সহ্য করতে পারে না, তাই আমাদেরকে তক্র ঝগড়ায় ডুবাই রেখেছে। কথা বলেন, একটু সজাগ হন। আপনারাই পারবেন পরিবর্তন আনতে। একটু খেয়াল করেন, জমিন কার? আসমান কার? ইসলাম কার? কোরআন কার? নবী কার? আমরা কার? রাজত্ব তো আমাদের হওয়ার দরকার। জোরে বলেন না ভাই। আজকে এই রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, রাজত্ব করার জন্য ব্যবসার দরকার, প্রোডাক্টের দরকার, ডলারের দরকার, বিভিন্ন জিনিসের দরকার, কোম্পানির দরকার। আজকে পৃথিবীতে রাজত্ব করছে আইফোন। কাদের জিজ্ঞেস করলে উত্তর আসবে তাদের। নিকন কাদের? তাদের। স্যামসাং কাদের? তাদের। নোকিয়া কাদের? তাদের। বোয়িং কাদের? তাদের। বিমান কাদের? তাদের। হেলিকপ্টার কাদের? তাদের। তেল তোলার মেশিন কাদের? তাদের। হীরা তোলার মেশিন কাদের? তাদের। সবকিছু তাদের। কেন আমাদের গুলা কই? আমরা তো আছি। আমরা লাগি নাই, আমাদেরকে লাগানো হয়েছে। এবার শুনুন, আমি জানি ইন হইলে আর নামে মামলা হবো। আচ্ছা হইল, সমস্যা নেই, ওই যাই আয়াত যতক্ষণ আছে ওই যাই। আজকে থেকে 300, 400, 500 বছরে ব্যাক গিয়ার লাগান।
চতুর্দিকে দেখবেন মুসলিম যারা বিজ্ঞানী তারা, মুসলিম যারা ডাক্তার তারা, মুসলিম যারা, এই যে ইবনে সিনা নামটা বারবার দেখেন আপনারা, বীজগণিতে অবদান আমাদের। আমাদের ছেলেরা যদি নিউটনের নাম জানে, নীল আর্মস্ট্রমের নাম জানে, আইনস্টাইনের নাম জানে, ওনাদের নাম কেন জানে না? জানতে দেওয়া হয় না। কষ্ট নেবেন না আমার কথায়, কষ্ট নেবেন না। ও আমার ভাই, আপনি বিজ্ঞান পড়েন, দরকার। আপনার ডাক্তার হওয়ার অবশ্যই দরকার বোন। ও বোন, আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার। ও ভাই, আপনার পাইলট হওয়ার অবশ্যই দরকার। কিন্তু ইসলামটাকে একটু বুকে নেন না। যখন আপনি ফ্লাইটটাকে ফ্লাই করবেন, যে দেশে গিয়ে নামবেন, সে দেশও যেন আপনার সে কর্ম, কথা, চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির কাছে ইসলামের প্রেমটা পৌঁছায় যায়। এরকম হলে সুন্দর হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এবার আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। সবকিছু যখন আমাদের, তাহলে আমাদেরই তো রাজত্ব হওয়ার দরকার। এবার আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, যার নাম কোরআনুল কারীম। কেমন সেই কিতাব? জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। রব বলে যে পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করে বই থেকে। কিছু বই স্কুলের পাঠ্য বই, কিছু বই তোমার লাইব্রেরিতে পাওয়া যাবে। বিভিন্ন লেখক সেই লেখা লেখে, ওই লেখার কিতাবে লাস্টে লেখা হয় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি থাকলে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে লেখনেওয়ালা সে হচ্ছেন একজন মানুষ, যিনি লিখেছেন, টাইপ করেছেন, তিনিও একজন মানুষ, যিনি ছাপিয়েছেন তিনিও একজন মানুষ, যিনি বলেছেন তিনিও একজন মানুষ। আর মানুষ মানে তো ভুল হতে পারে, কারণ মানুষ কখনো কমপ্লিট হয় না। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। ও মুসলমান ভাইয়েরা, যে কোরআনের শেষে এমন কোন কথা লেখা নাই, এমন কোন কথা লেখা নাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বরং শুরুতেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে, এমন একটা কিতাব তোদেরকে দিয়েছি যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আল্লাহ হালিয়ে দেখা হয় না, অন্যটন হতা হয় না। তার মানে কি আমি আপনাদের উপর ছেড়ে দিছি? তো আমি কি বলেছি? আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। কারণ কনফিডেন্সটা আমার উপরে নয়, কনফিডেন্সটা আমার রবের দয়ার উপরে। মনোযোগ, মনোযোগ। বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার। পড়ালেখার মধ্যে 1 2 3 4 5 আছে না নাই? যাইতে যাইতে 9 পর্যন্ত আছে না নাই? 9 এ যাওয়ার পরে পড়ালেখা কয় ধারায় যায়? কয় ধারায়? একটা হচ্ছে আর্টস, আর্টস। এখানে আর্টস এর কে কে আছেন? হাত তুলেন। আর্টস এর তুলেন, তুলেন, সমস্যা কি? নামান। কমার্সের, 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 এই যে মাশাআল্লাহ। এবার নামান। সায়েন্সের, 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 হ্যাঁ মাশাআল্লাহ, নামান। বাস হইছে। কয় ধারা? ভাই জোরে বলেন, কয় ধারা? এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব, দাদারা শুধু শুনে থাকবেন, কারণ নাতিরা কি বলে সেটাও তো আপনাদের শোনার দরকার। ডাক্তার হতে চান, কোনটা নিবেন? এই যে শুরু হয়ে গেছে আবার। ডাক্তার হতে চান, কোনটা নিবেন? ইঞ্জিনিয়ার হতে চান, কোনটা নিবেন? তাহলে সায়েন্সের লাইন আলাদা, তারপরে কমার্সের লাইন আলাদা, আর্টসের লাইন। এবার বলেন, সারা বিশ্বে রাজত্ব করতেছে এই তিনটা সাবজেক্টে কোন সাবজেক্ট? আপনারা যেটা বলবেন। ক্যামেরা, লাইট, মাইক, ঘড়ি, পোশাক, চেয়ার, আরো জোরে মোবাইল, আইফোন, স্যামসাং, নোকিয়া, বিল্ডিং, মেশিন, ডলার, ডলার মেশিন, হীরার মেশিন, তেলের মেশিন। তাহলে সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার। জোরে জোরে জোরে। আমি জানি না ঘরটা কার, কিন্তু এই ঘরটা করার আগে প্রথমে যে কাজটা করেছে সয়েল টেস্ট। আমি কিন্তু দিনে নোয়াছিলাম। সয়েল টেস্ট করার পরে উনি বলেছেন এখানে এত তলা করতে পারবেন, কিন্তু আপনি একতলা কম করেন। তারপর এখানে বেস দিছে, বেস বেস আর তো ফিলের তো দেওয়ালা মতো ঢুকে ফেলি হইছো।
সব পিলারের রড কিন্তু একরকম নয়। এক দুইটা তিনটা মেইন পিলারের মধ্যে রড ভালো করে দিয়ে খাওয়াই বেশ ওকে। এবার অনেকে বলে শুনেছেন 2 তলা 3 তলার খরচ এক কত্তরে নিচে যাইব, 2 তলা 3 তলা যেদিন না লাগে মেঘে যাবো। আপনি যদি ঘরটা দেখেন দেখবেন এখানে কিন্তু অনেক খাওয়াইছে, খাওয়াই এটা উপরে তুলছে, কিনলে তুললে দেয় ফানিলে। আর বান্দিবের সময় চিন্তা করার দে আগামী 10-20 বছর 30 বছরের মতো সিডাঙ্গি না আরো নিচে যাবে, ফানি আরো উড়ে যাবে, মাইলে গেলে ঘর কান্না। ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? ভুল বলছি? এবার বলেন সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার আছে। জোরে বলতে হবে সায়েন্সের দরকার আছে। আমরা তো ইসলাম মাননে ওয়ালস, আমাদের কাজ তো নামাজ পড়া, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো হজ করা, আমাদের কাজ তো আল্লাহ আল্লাহ জিকির করা, আমাদের কাজ তো জিকির করা, আমাদের কাজ তো দান করা, আমাদের কাজ তো হুজুর হওয়া, আমাদের কাজ তো দাড়ি রাখা, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো মসজিদ বানানো, আমাদের কাজ তো মাদ্রাসা বানানো। আমরা তো ইসলাম নিয়ে আসি, আমাদের সায়েন্সের দরকার কি? ওরে ভাই বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে। ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। আমরা চলে গেছি সব একদিকে। ইসলাম মানে ইসলাম মানে নামাজ বলেন না, ইসলাম মানে ইসলাম মানে নামাজ। এবার বান্দা বলে আল্লাহ আল্লাহ জমিন তোমার, আমরা তোমার, ইসলাম তোমার, তো আল্লাহ আমাদেরকে তো একটু সায়েন্স দিবা না? কি একটা বই দিছো পড়লে নাকি সোয়াব আছে। আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝোস নাই, এই কোরআন তো শুধু সোয়াবের কিতাব না। আল্লাহ কি বলো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ, পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। জোরে বলেন না, এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। আর বিজ্ঞান পড়তে 1000 জায়গায় যেতে হবে, আমি আমার বান্দাদেরকে 1000 জায়গায় যাওয়া লাগবে না। এমন একটা কিতাব দিয়েছি, নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ হবে শুরু হই আয়, কিন্তু ককটেল বোম মারি দাইম দে হইলাম দা বাজ। আর কেন জোরে হম পড়িব সুবহানাল্লাহ। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের কোরআন আলাদা, বিজ্ঞানময় কোরআন আলাদা। এবার বান্দা বলে মাওলা ডাক্তার হব কিভাবে? রব বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি কোরআনকে সর্বরোগের চিকিৎসা কোরআনে দান করে দিয়েছি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করতে জানি নাই, ব্যর্থতা আমাদের। আমরা কোরআন খুলেছি 2টা কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য। আমরা রাজত্ব করার জন্য কোরআন খুলতে পারি নাই। ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের। না নিজে বুঝতে পেরেছি, না মানুষকে বুঝাতে পেরেছি। তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দ শুনে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। ইসলামের ছেলেরা, মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কষ্ট নিয়ে না আমার কথায়, বাস্তবতা মানতে হবে। বাস্তব শুনেন, একটা কথা বলি, রাগ করলে পরে করেন, আগে শুনে যান। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে, ইসলামে আসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ মুগ্ধ হয়ে ইসলামে আসে। আমাদের মতো বাটপারদেরকে দেখে, আরেকটু জোরে বলতে হবে তো, ইসলামের সৌন্দর্য তাদেরকে এমন মুগ্ধ করে, না এসে পারে না। যখন ইসলাম নামের ঘরে ঢুকে আমাদের সাথে দেখা হয়, জোরে 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 এবার বলেন, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা নবীর, ব্যর্থতা সাহাবার, ব্যর্থতা কোরআনের, ব্যর্থতা আহলে বায়তের, ব্যর্থতা আউলিয়া কেরামের। না না, ব্যর্থতা আমাদের। কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান।
এই এতটুক পর্যন্ত কথা যাদের দিল থেকে বুঝে আসছে তারা ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, তাহলে আমাদের গবেষণা না করে এই ঝগড়া লাগাই দিল কে? নিশ্চয়ই এক মহলের স্বার্থ আছে। এক মহলে, যুবক ভাইয়ের আওয়াজ ছোট হলে চলবে না তো, এক মহলের স্বার্থ। এবার তারা দেখতেছে কয় মুসলমানরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণায় লেগে যায়, নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যায়, জীবনও আমরা রাজত্ব করতে পারবো না। কারণ মুসলমান সেই জাতি যখন মাত্র সংখ্যায় 313 জন ছিল, তারপরও ভয়ে জান বাঁচানোর জন্য পিছপাও হয় নাই, সেই বদরের ময়দানে জান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল। এই মুসলমান জাতিরে হামলা দিয়ে কখনো শেষ করা যাবে না। কি করা যায়? বলে যে একটা কাজ করো, তারা ভিতর লাগাই দাও। কথা বলে তারা ভিতর, যেটা হয়েছে আর কি। সবকিছুর বানানেওয়ালা একটু জোরে, সবকিছু সাজানেওয়ালা, মেনটেন করনেওয়ালা, যত্ন নেনেওয়ালা, গোছানেওয়ালা, দেনেওয়ালা, লেনেওয়ালা, সব কিছুর মূলে আল্লাহ। সবকিছুর মূলে আমার কোন মাদ্রাসার ভাই যদি থেকে থাকেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইরা থাকে থাকেন, একটু বিশেষ মনোযোগ। পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অর্জন করেছে যে ধর্মটি সবার অন্তরে, সেটার নাম ইসলাম। খুশি মনে বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা এই যে আলোচনায় গেলে সুবহানাল্লাহ যে বলতে বলা হয় কেন? এই সুবহানাল্লাহ বললে তো সওয়াব আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে একটা নিগূঢ় তত্ত্ব আছে। আমরা সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতার প্রশংসা করি। আমরা নাপাক, পবিত্রতা প্রশংসা করছি আল্লাহ। নাপাক আমি, আমার আমল নাপাক, আমার জবান নাপাক, আমার চোখ নাপাক, আমার মন নাপাক, আমি নাপাক, আপনি নাপাক, আমরা নাপাক, আমরা অযোগ্য। যখন রবের পবিত্রতার প্রশংসা করি এই নিয়তে, কারো একবার এই পবিত্রতার প্রশংসাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো কবুল করে তার চোখও পবিত্র করে দিবে, জবানও পবিত্র করে দিবে, তার হায়াতও পবিত্র করে দিবে, কলবও পবিত্র করে দিবে, জিন্দেগিটাই পবিত্র করে দিবে। সেজন্য কোথাও এই সুযোগগুলাকে কখনো হাতছাড়া করেন না। আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের জন্যই বানিয়েছেন। নিজে বাঁচলে বাপের নাম, জোরে জোরে জোরে, যার যার পেট তার তার, যার যার কবর তার তার। আমি আপনার পরামর্শক, আপনি আমার পরামর্শক। আপনি আমার আলোদাতা নয়, আমি আপনার আলোদাতা নয়। আলোদাতাকে এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার প্রত্যেকটা কথা একটু নোট করবেন। আমি বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। শ্রদ্ধা এবং সম্মানের সাথে যে ধর্মটা সবার অন্তরে জায়গা করে নিয়েছে, কোয়ালিটিগতভাবে যেটা 100 ইসলাম। কেনই বা হবে না? কারণ সাজাইতো দেনেওয়ালা ইসলামের আল্লাহ, ইসলাম দেনেওয়ালা আল্লাহ, ইসলাম রক্ষা করনেওয়ালা আল্লাহ। এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা একটু জোরে জোরে বলবেন।